প্রথমে হচ্ছে কি আমাদের যদি থ্রি টার্ম লিখতে হয় তাহলে কেন আর নামটা কেন হলো সেটা আমাদেরকে লিখতে হবে। নাম কেন, পলিসিভ তো পলিসিভ বলবো কেন। এক হচ্ছে নাম হচ্ছে ওই কি কোন ফোনিমের মধ্যে পড়ছে। দ্বিতীয়ত প্রথমত হলো, দ্বিতীয়ত কি হচ্ছে ভয়েস না ভয়েসলেস, ভয়েস না ভয়েসলেস, ভয়েস না ও ভয়েসলেস। তৃতীয়ত আমাদেরকে কি হচ্ছে ওটা বলার সময় আমাদের কোন কোন আর্টিকুলেটরটা কাজ করছে, আমাদের কি আর্টিকুলেটরটা কাজ করছে। প্রথমত হচ্ছে কি নাম, ওটা পলিসিভ হতে পারে, ফ্রিকেটিভ হতে পারে, ন্যাজাল হতে পারে। আর ওটা দেখবো কি ওটা ভয়েস না ভয়েসলেস, উপরন্ত কি আবার আর্টিকুলেটরটা কখন আমরা জাজ করতে পারবো, যেরকম কি হচ্ছে আর্টিকুলেটারে যেরকম ধরলাম আমি কি প্লোসিভে ধর 6টা আছে, পটল বাবু টাটকা ডাল কত কেজি, তাহলে কি এরকম আছে কি পটল বাবু মানে বি স্মল টাটকা ডাল কত কেজি হলো এই 6টা। তবে এটা কি 3টা ভাগে আছে। এটা কি আমি শর্টকাটে বলি এটাকে ব্যাব, এটা বলি ব্যাব বলতে আমি এটা নিজের মনে মুখস্থ করার জন্য। বি দিয়ে কি হচ্ছে বাইলেভিয়াল, এ দুটো হচ্ছে কি বাইলেভেল, পি আর ব হচ্ছে বাইলেভিয়াল, এ হচ্ছে কি মানে অ্যালভিওলার টিডি, আর ভেলাম ভি দিয়ে কি হচ্ছে ভেলার কি ভেলাম আছে, এ দুটা কি আছে ভেলার, কেজি মানে কি হচ্ছে ভেলার। তাহলে আমরা ওটা বুঝতে পারলাম। তাহলে কি হচ্ছে বাইলেভিয়ালে আমাদের কি কি কাজ করছে, বাই মানে 2, লেভিয়াল মানে কি হচ্ছে দুটা ঠোঁট, মানে দুটা ঠোঁটের কাজ করছে। এ মানে কি হচ্ছে পটল আর বাবুতে কি হচ্ছে ঠোঁটের কাজ হবে দুটা। আপার তাহলে কি হচ্ছে আপার লিপটা কি হচ্ছে মানে কি হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটর, যেটা নড়াচড়া করতে পারে না, এবং অ্যাক্টিভ যেটা নড়াচড়া করতে পারে ওটা অ্যাক্টিভ। অ্যালভিওলারে আমরা কি দেখতে পাই, অ্যালভিওলারে টিপ অফ দ্য টাং। অ্যালভিওলার মানে কি তিত্রিজ, আমরা কি জানি অ্যালভিওলার মানে তিত্রিজ, যেটা দাঁতের ওপরে আছে ওটাই হচ্ছে অ্যালভিওলার। তাহলে কি ওখানে কি হচ্ছে টিপ অফ দ্য টাং, মানে জিহ্বার কোন অংশটা ওখানে লাগছে, তুই একটা মানে তোকে মুখস্থ করতে হবে না, তুই একটা ভেবেলে কি অ্যালভিওলার কোন জায়গাটা, মানে দাঁতের ওপরে ঠিক শক্ত জায়গাটা, মানে কি হচ্ছে ওটা টিত্রিজকে অ্যালভিওলার বলছে। সেই জায়গাটায় জিহ্বার কোন অংশটা লাগছে, অবশ্যই জিহ্বার প্রথমের যে ধরলাম এটা একটা কি জিহ্বা, তো জিহ্বার এ অংশটায় টাচ করছে, মানে অগ্রভাগটা, জিহ্বার কি অগ্রভাগটা কি হয়েছে ওটা কি হচ্ছে স্পর্শ করছে, ওটা হচ্ছে অ্যালভিওলার। ওটা কি হচ্ছে টিপ অফ দ্য টাং, ওটা হচ্ছে টিপ অফ দ্য টাংটা হচ্ছে জিহ্বাটা নড়াচড়া করছে, ওটা অ্যাক্টিভ আর্টিকুলেটর। এবং কি হলো আরেকটা কি টিত্রিজ, আবার স্পর্শ কোথায় করবে টিত্রিজে করবে, ওটা কি হচ্ছে অ্যাক্টিভ, মানে কি হচ্ছে যেটা আমাদের মানে কি জিহ্বার অগ্রভাগটা ওটা হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ আর্টিকুলেটর। অ্যান্ড যেটা হচ্ছে কি অ্যালভিওলার আরও একটা আছে কি যেখানে লাগছে ওটা হচ্ছে কি তিত্রিজ, ওটা হচ্ছে কি প্যাসিভ আর্টিকুলেটর। আর কেজিতে আছে কি ভেলারে কি আছে, ভেলারে হচ্ছে কি ভেলার থেকে কি আছে ভেলাম এসেছে, ভেলার থেকে কি ভেলামটা কোন জায়গাটা আছে একদম তোর যে এভাবে গেল, এটা হচ্ছে কি দাঁত, এটাকে হচ্ছে তিত্রিজ, এটা হচ্ছে হার্ড প্লেট, এটা হচ্ছে সফট প্লেট, এবং এরকম হয়ে আছে এই জায়গাটা হচ্ছে কি বেলাম, মুখের ভিতরে এই জায়গাটা হচ্ছে বেলাম। তাহলে জিহ্বাটা এটা আমাদের জিহ্বা, আর এটা আমাদের জিহ্বাটা ভিতরে আছে। তাহলে এই জায়গাটা কোন জায়গাটা লাগবে, জিহ্বার পিছনের অংশটা, ওই জন্য কি ভেলামটা কি আছে, ভেলামটা হচ্ছে কি ভেলাম প্লাস কি হচ্ছে ব্যাক অফ দ্য টাং। কাহিনি খাতাম, আর মুখস্থ করতে হবে একটু, মানে কি হচ্ছে যেটা কি হচ্ছে একটু মানে বেশি একটু কি নলেজ ব্যবহার করলে কি আর বেশি অত খাটনি হয় না। তাহলে ভেলার যেটা আছে, ভেলারে কি হচ্ছে ভেলার ভি দিয়ে ভেলাম বুঝে নিলাম এই জায়গাটা। এবং এখানে কোন জায়গাটা লাগবে একদম জিহ্বার ঠিক পিছনের অংশটা। তাহলে কি ব্যাক অফ দ্য টাংটা হচ্ছে কি একদম প্যাসিভ অ্যাক্টিভ আর্টিকুলেটর, এবং কি হচ্ছে অ্যাক্টিভ মানে কি নড়াচড়া বেশি করছে, এবং কি হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটর হচ্ছে কি ভেলাম, শর্ট প্লেট যাকে বলে, শর্ট প্লেটে হয়ে গেলো
কাহিনি খাতাম। তাহলে কি যদি আমি বলে দিল যেরকম ধরলো প এর আব কী হচ্ছে 3 টার্ম ডেসক্রিপশনটা দেখ। প্রথমত আমরা পলিসিভ, তো পলিসিভ বলবো কেন, বলছে ডিউরিং মানে চলাকালীন। ডিউরিং মানে কি হচ্ছে চলাকালীন, রোটেট করে দিলাম ভালো হবে। ডিউরিং মানে কি হচ্ছে আমাদের চলাকালীন, কি আর্টিকুলেশন মানে কি হচ্ছে উচ্চারণটা করার সময়, অফ কি ফোনিম, কোন ফোনিম প। আমরা কি করছি ফোনিমটা বলার সময় কি আমরা কি বললে আমরা পলিসিভ বলবো। আর দেখ কি আমরা ফলো করছি, উই শুড ফলো দ্য কমপ্লিট ওরাল ক্লোজার। আমাদের মুখটা কি হয়েছে পুরোটাই আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, মানে দুটো ঠোঁট দিয়ে কি হচ্ছে কমপ্লিট ওরাল ক্লোজার হয়েছে, এবং কি হচ্ছে হঠাৎই খুলে যাচ্ছে। দেখ পটা বলার সময় দেখ পটা বলছি তখন কি হচ্ছে কমপ্লিট মানে ওরাল মানে কি আছে মুখের যে গহ্বরটা আছে, তুই মুখটা কর দিয়ে আয়নার সামনে দেখ, যতটা তুই দেখতে পাচ্ছিস মুখের ভিতরে ওটা হচ্ছে কি ওরাল, ওটা হচ্ছে কি ক্যাভিটি, ওটা ওরাল ক্যাভিটি, ওটাই হচ্ছে ওরাল। তাহলে কমপ্লিট হয়েছে কি ওরাল ক্লোজার, ওরালটা কি হয়েছে পুরোপুরিভাবে ওরালটা কি হচ্ছে ক্লোজার হয়ে যাচ্ছে, কমপ্লিটভাবে ওরালটা কি হয়েছে ক্লোজার বোঝাতো, ওটাই বলছে। এবং কি হচ্ছে হঠাৎই যখন প বলতে যাচ্ছে তখনই খুলে গেল এবং সাডেন রিলিজ হয়ে গেল, এটাই হয়েছে, এটাই টেকনিকটা আমাদের ফলো হচ্ছে। দ্যাটস ওয়াই ফোনিম, দ্যাটস কোথায় গেল ওরাল ক্লোজার অ্যান্ড সাডেন রিলিজ টেকনিক। কোন টেকনিকটা আমরা দেখলাম প বলার ঠিক আগে দেখ কি ওরাল ক্লোজার আমরা কেন বলবো, ওরালটা কি জিনিস, ওরালটা হচ্ছে কি আমাদের যে মুখ গহ্বরটা আছে, ঠিক এভাবে একটা নমুনা দিচ্ছি, এভাবে এসে এভাবে চলে এলো, এটাও দাঁত এটাও দাঁত, এটা কি লিপ এটাও লিপ, এটা যখন বন্ধ হয়ে গেলো তখন দেখ আর কি কিছু দেখতে পাচ্ছে, ঠোঁট দুটো দেখ বন্ধ করে দিলি তখন কি আর কি এগুলো সব বন্ধ হয়ে গেল। যখনই খুলতে গেল তখনই কি হচ্ছে বাতাসটা কি হয়েছে রিলিজ হয়ে যাচ্ছে, তেমনি কি হচ্ছে রিলিজ হয়েছে তখন কি সাডেন রিলিজ, তখনই কি হলো সাডেন রিলিজ টেকনিক। দ্যাটস ওয়াই ফোনিম, তাই ওয়াই ফোনিম ইজ পলিসিভ। পলিসিভ হতে গেলে কি হচ্ছে ওরাল মানে মুখের যে গহ্বরটা আছে সেটা পুরোপুরিভাবে ক্লোজার হয়ে যেতে হবে, বন্ধ হয়ে যেতে, এবং কি হঠাৎ রিলিজ হতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে কি প যে আমি ভেবে নিলাম পটা আমি ধরে নিলাম কোথায় গেল রে পটা যে ধরে নিলাম এটা কি বলার সময় এটা ভয়েস না ভয়েসলেস, তাহলে ভাগ করলে তাহলে একটা কি ভয়েস একটা ভয়েসলেস, একটা ভয়েস দেখ একটা ভয়েসলেস একটা ভয়েসলেস ভয়েস, তাহলে কি পটা হচ্ছে কি আমাদের ভয়েসলেস, সিরিয়াল অনুযায়ী সাজিয়ে নেবো, তাহলে কি ভয়েসলেস। তাহলে ভয়েসলেস যদি হয় তাহলে কি হচ্ছে ভোকাল কর্ড যদি না ভাইব্রেট করে তাহলে কি ভয়েসলেস, এবং যদি মানে তাহলে না ভাইব্রেট তাহলে কি বোঝাতে চাইছে ভোকাল কর্ডটা ওয়াইড অ্যাপার্টে থাকছে তাহলে কি হচ্ছে ভয়েসলেস, এবং যদি ওয়াইড অ্যাপার্টে যদি না থাকে পাশাপাশি থাকে ক্লোজ যদি থাকে তাহলে কি হচ্ছে ক্লোজ যদি থাকে পাশাপাশি থাকে তাহলে কি হবে ভাইব্রেট হবে, তাহলে কি ভয়েসলেস বলছো তো অবশ্যই তাহলে কি হচ্ছে ডন ভাইব্রেট হয়ে আছে, মানে পাশাপাশি নেই ওয়াইড অ্যাপার্টের জন্য কি ডন ভাইব্রেট, ভয়েসলেস থাকলে কি হচ্ছে ডন ভাইব্রেট। তাহলে অ্যাজ ডিউরিং দ্য আর্টিকুলেশনের সময় কি অফ কনসোনেন্ট ফোনিম, আমরা এতগুলো যে পড়লাম এতদিন ধরে যে পড়ছি প্লোসিভ ন্যাজাল ফ্রিকেটিভ আরও একটা আছে ওটা মনে পড়ছে না, ওগুলো যে পড়েছি সব এখন কিন্তু আমাদেরকে কনসোনেন্ট ফোনিমই পড়িয়েছে, কোনো এখন ভয়েল ফোনিম পড়ায়নি। তো একটাও লেটার দেখতে পাবো না কি ভয়েল লেখা আছে, তাহলে কি আমরা সব যতগুলো লিখছি সব কনসোনেন্ট ফোনিমে আমাদেরকে বলা হয়েছে, কারণ অনেকটা পিছনে কারণ আছে ওটা বলেনি অবশ্যই কনসোনেন্ট ফোনিম। তাহলে কি হচ্ছে ভোকাল কর্ড আব কি হচ্ছে বলে দিলাম ভয়েস প্রথমে লিখতে হবে কোনটা ফোনিম তুই আর্টিকুলেশন করছো ওটা লাইনটা তোকে লিখতেই হবে। তারপরে হচ্ছে ভয়েস না ভয়েসলেসের জন্য কি আমাকে ভোকাল কর্ডে যেতে হবে অপারেশন করার জন্য, তো ভোকাল কর্ডে যেয়ে দেখলাম কি হচ্ছে এটা ভাইব্রেট করে না, দ্যাটস ওয়াই ফোনিম ভয়েস ভয়েসলেস। অপারেশনটা কিভাবে দেখলি, অপারেশনটা হচ্ছে কি সিরিয়াল অনুযায়ী তুই মানে কি হচ্ছে সাজিয়ে দিলি, এখানে সিরিয়াল অনুযায়ী কি হলো সাজা হয়ে গেলো, আর কি ভয়েসলেস ভয়েস ভয়েসলেস ভয়েস ভয়েসলেস ভয়েস, এভাবে কি হলো অপারেশনটা হয়ে গেল। এটা আমরা কি অপারেশন করে দিয়েছি আগে, এখন রুগী এসেছে রুগীকে একদম ট্রিটমেন্ট করে দিলাম আর এক্সট্রাভাবে রুগীকে দেখতে যাব না। আর তৃতীয়ত হবে কি আমাদের যে এই যে স্পিচ সাউন্ডটা আমরা যে ব্যবহার করছি বা বলছি এর পিছনে আমাদের কোন কোন আর্টিকুলেটার দায়ী বা কাজ করছে, কাজ যদি ওই আর্টিকুলেটার যদি কাজ না করে তাহলে গেটটা খুলবে না, তাহলে গেটটা খোলার জন্য আর্টিকুলেটারের প্রয়োজন, তাহলে ওই আর্টিকুলেটারটা কে, তাহলে কে কে আছে এখানে পটা আমি কি বললাম বাইলেবিয়ালে কি আছে
বাই মানে 2 আর লেবিয়াল মানে কি দুটো ঠোঁট, ঠোঁট লেবিয়াল মানে কি ঠোঁট, তাহলে কি দুটো ঠোঁট, তাহলে কি আছে দুটো ঠোঁট, তাহলে প্রথমে অ্যাক্টিভ আর্টিকুলেটর লিখবো, তারপরে আমরা কি হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটর, তাহলে ওটাই কথা আগে লিখে দেবো কোন ফোনিম আমরা আর্টিকুলেশন করছি। তাহলে আব কী হলো ডাইরেক্ট কী হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটর কি হচ্ছে লোয়ার লিপ, আমাদের নিচের যে লিপটা আছে ওটা দেখ সবসময় নড়াচড়া করাতে পারছি, কিন্তু ওপরের লিপটা কি ওটা স্থায়ীভাবে বসে আছে, ওর কিন্তু নড়াচড়া নয়। তাহলে লোয়ার লিপ ফাংশন, ফাংশন মানে কি কাজটা যে হচ্ছে ওটা অ্যাজ এ অ্যাক্টিভ আর্টিকুলেটর, লোয়ার লিপ ফাংশনটাকে কিছু একটা কি অ্যাজ এ অ্যাক্টিভ, অ্যাক্টিভ যখন লিখবি তখন এটা হবে কি এটাকে কি বলে স্মল, আর একটা হচ্ছে কি অ্যালফাবেট, না 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 যাই হোক মনে পড়ছে না, বড়ো হাতের লিখতে হবে, অ্যাক্টিভ যখন লিখবে তখন বড়ো হাতের লিখবে আর্টিকুলেটার। অ্যান্ড লোয়ার আপার লিপ, ওপরে যে লিপটা আছে ওটা কী হচ্ছে মানে নিচের ঠোঁটের মতন কি সাইডে ওপরে নিচে বা কেউ ঘুরতে পারে না, তাহলে আপার লিপ ফাংশন অ্যাজ এ প্যাসিভ আর্টিকুলেটার। পিটা হবে কি ক্যাপিটাল, মনে হলো কী হচ্ছে ক্যাপিটাল হবে এ এবং পি, অ্যাক্টিভও কী হচ্ছে এ হবে কি ক্যাপিটাল এবং প্যাসিভও এ হবে কি, প্যাসিভের পি হবে কি ক্যাপিটাল। আর্টিকুলেটার, আর্টিকুলেটর এখানে কি স্মল হয়ে যাবে, দ্যাটস ওয়াই এটা কি 3 টাইম ডেসক্রিপশন। এক তো হলো কি ও কোন ফোনিমের মধ্যে পড়ছে এবং ওই ফোনিমটা আমরা যে বলছি তো ওর মধ্যে টেকনিকটা কি ফলো হবে এটা আমাদেরকে লিখতে হবে। তৃতীয়ত হচ্ছে কি ওই ভয়েস না ভয়েসলেস, ভয়েস হলো তো হলো কেন, আর ভয়েস হলো না তো হলো না কেন। আব কি হয়েছে ডিউরিং, আছে কি আব এর পিছনে কি কি আমাদের কাজ করলো ওটা, দ্যাটস ওয়াই কমপ্লিট। বলার মাধ্যমে কোনো ভুল থাকলে ইট ছুড়ে দিবি।